chicken kebab with kumra sauce. হ্যালো, গুড ইভিনিং। তো অনেক পুজো পাজার ভিডিও দেখলেন, তো এবারে চলে এসছে একটা মেলার ভিডিও নিয়ে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হার্ট অফ দ্য লেক টাউন, মানে বলতে পারেন লেক টাউনের জয়া সিনেমা হল ঠিক আমার পিছনে। এখন তো ভগ্নপ্রায় অবস্থা বলতে পারেন। তো ঠিক তার উল্টো দিকে রাস্তায় হচ্ছে কি দেখুন এই যে মেলাটা, মিলন মেলা 2024। তো চলুন যে মেলাটা ঘুরে দেখা যাক, আপনার দেখানো যাক কী রয়েছে, কী কী হচ্ছে। কোনো প্রবেশ মূল্য নেই, অবাধ রয়েছে প্রবেশ। তো চলুন মেলাটা গিয়ে এক্সপ্লোর করা যায়। আর এই যে দিকে রাস্তাটা, এই রাস্তাটা চলে যাচ্ছে পুরো শিবভূমির দিকে, আর এদিকে রাস্তাটা চলে যাচ্ছে কি একদম আপনার বলতে পারেন যে রোডটার কি একদিকে শ্যামবাজার, একদিকে নাগেরবাগে ক্রসিং, মানে যশোর রোডের দিকে। তো চলুন গিয়ে মেলাটায় ঢোকা যাক। মিলন মেলা 2024 লেক টাউনে, জয়া সিনেমা হলের ঠিক উল্টো দিকে। দেখতে পাচ্ছেন মেলার তোরণটা রয়েছে, আর এটা অর্গানাইজ করছে এখানকার মিলন সংঘ বলে যে ক্লাবটা রয়েছে সেটাই। তো চলুন গিয়ে দেখবো মেলাটা। চলে এসেছি মেলায়, দেখতে পাচ্ছেন মেলার প্রাঙ্গণে ঢোকার আগেই বাইরে খাবারের স্টল বসে গেছে। দেখুন প্রচুর খাবারের স্টল, রোল, চপ, চাউমিন, বিলি একদম রয়েছে এখানে। প্রচুর দোকান দেখুন, এই দেখুন প্রচুর জিনিসের সমাহার। ছবি থেকে ঠাকুরের ফটো থেকে কি নেই এখানে, বালিশের কভার, বেড কভার, বিছানার কভার, টেবিল ম্যাট সব রয়েছে, ব্যাগের সমাহার। প্রচুর জিনিস। মেলা মানে এরকম গাছ, যারা গাছ লাগাতে ভালোবাসেন তাদের জন্য একদম ঠিকঠাক জায়গা। প্রচুর জিনিস রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে কি ব্যাপার। এপারেও বসে গেছে দোকান, যদি এখন আমরা মেলা প্রাঙ্গণে ঢুকিয়ে তার বাইরেই কিন্তু এগুলো রয়েছে। কিন্তু যারা ভেতরে স্টল দেয় না তারা বাইরে স্টল দেয়, দেখতেই পাচ্ছেন এখানে দেখুন প্রচুর স্টল বসে গেছে বাইরে। তো চলুন ভেতরে যাবো, ভেতরে গিয়ে আপনাকে দেখাবো পাঁপড় থেকে শুরু করে বিভিন্ন রকমের ভাজা ভাজা একদম উঠে গেছে দোকান, জিলাপি, পাঁপড়, এদিকেও দোকানপাট রয়েছে। এবার মেলা প্রাঙ্গণে ভেতরে প্রবেশ করছি। চলুন ঢুকে দেখতে পাচ্ছি একদম ভাজা ভাজা প্রচুর দোকান সমাহার। মেলায় ঢুকে দেখতে পাচ্ছি একটা প্লাস্টিকের বিভিন্ন জিনিসের দোকান। এখানে বাকেট থেকে, র্যাক থেকে, আপনার পাপোশ থেকে, ঝাঁটা, একদম বাকেট, বালতি, চেয়ার, বাচ্চাদের বড় র্যাক, ছোট র্যাক, প্লাস্টিকের যে কোনো সামগ্রী এখানে পাওয়া যাচ্ছে। এখানে দেখুন ব্যাগ, অনেকটা বলতে পারেন বেশ হাল ফ্যাশনের ব্যাগ রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন একটা পারফিউমের দোকান রয়েছে, এখানে কিছু ইনসেক্ট কিলারের দোকান রয়েছে, এখানে আর্টিফিশিয়াল ফুলের দোকান রয়েছে, মানে আপনি ফুলদানিতে রাখতে পারবেন, ঘরে ঝুলিয়ে রাখতে পারবেন, বিভিন্ন রকমের ফুলের দোকান রয়েছে।
তার পাশেই চলে আসছি। এরকম কত বড় জুড়ে মেলাটা হচ্ছে, ওখানে একটা ফাংশনের জায়গা রয়েছে, সাংস্কৃতিক মঞ্চ, অনেকটা জায়গা জুড়ে মেলাটা হচ্ছে। যদি মেলাটা আরও বড় দেখাবো, এটা হচ্ছে কি জাস্ট ওপেন প্লেস। আর এখানে দেখছেন গার্মেন্টসের দোকান। এখানে দেখুন এই যে স্টোলগুলো বিক্রি হচ্ছে, একটা 130 টাকা, তিনটে নিলে হয় 390 টাকা, কিন্তু দিচ্ছে আপনাকে 350 টাকায়। এখানে দেখুন এই যে মেয়েদের লংসগুলো রয়েছে, ফিক্সড প্রাইস 300 টাকা। তো বিভিন্ন রকমের জিনিস এখানে দেখতে পাচ্ছেন। তো এই যে দেখুন এখানে বালিশের কভার রয়েছে, মাথার বালিশ, কোল বালিশ, ছোট বালিশ, মেজো বালিশ, বেড কভার, বেডশিট, বিভিন্ন দামের বিভিন্ন রেঞ্জের জিনিস রয়েছে। আপনারা আসুন, নিজে হাতে নিয়ে দেখুন। তো সব রকমের জিনিস এখানে পাচ্ছেন। যেমন টি শার্টের দোকান রয়েছে, 100 টাকা করে টি শার্ট রয়েছে বিভিন্ন রকমের। এখানেও দেখুন মহিলাদের দোকান রয়েছে, নাইটি রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন আসবাবপত্রের দোকান রয়েছে, ভালো ভালো ক্যাবিনেট রয়েছে, এখানে চেয়ার টেবিল রয়েছে, বেশ হাল ফ্যাশনের, হালকা ভারী যেরকম চাইবেন আপনি। দেখুন এই দেখুন ছোটো ছোটো ক্যাবিনেটগুলো রয়েছে। তো এই দেখুন অনেক রকমের বাচ্চাদের স্টাডি টেবিল রয়েছে। ওদিকে কিছু বড় সোফা সেট দেখতে পাচ্ছি, ওদিকে বেড কাম সোফা রয়েছে, এখানেও রয়েছে কিছু। আর এদিকে দেখতে পাচ্ছি ইমিটেশনের প্রচুর দোকান রয়েছে, যেটা থেকেই থাকে মেলাদের মহিলাদের জন্য, মানে মহিলাদের যে এইগুলো খুব পছন্দের জিনিস। এখানে দেখুন আরেকটা আর্টিফিশিয়াল ফুলের দোকান রয়েছে, আপনি টপ সমেত নিতে পারেন, শুধু নিতে পারেন, গিয়ে বাড়িতে হ্যাঙ্গিং করে রাখতে পারেন, আপনার ঘরটাকে সাজিয়ে তুলতে পারেন। এগুলো সবই ওয়াশেবল আর কি। এখানেও দেখতে পাচ্ছেন গার্মেন্টসের প্রচুর সমাহার রয়েছে। এই দেখুন ছেলেদের ফুল স্লিভ টি শার্ট রয়েছে, মেয়েদের লেগিংস রয়েছে, ছোটদের বারমুন্ডা রয়েছে, সব কিছু রয়েছে, ছোট বড় মিলিয়ে, অর্থাৎ নারী পুরুষ এই দোকানে নির্বিশেষে সব কিছু পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন। এখানেও দেখতে পাচ্ছি ভালো কালেকশন রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে বারমুন্ডা, টি শার্ট, প্যান্ট, অনেক কিছু রয়েছে। তো আপনারা এখান থেকে সংগ্রহ করতেই পারেন। তো মেলাটাতে আসুন, আপনারা জিনিসপত্র কিনুন। পাশেই দেখতে পাচ্ছি একটা বাংলাদেশি দোকান, এখানে ঢাকাই, জামদানি, মসলিন, তসর সব কিছুই পেয়ে যাবেন। তো এগুলো এখানে থেকেই থাকে মেলাগুলোতে, আপনাদের আসার অপেক্ষা। এছাড়া দেখুন আরও বিভিন্ন ফিক্সড রেটের দোকান রয়েছে, 70 টাকা, 100 টাকা, 150 টাকা, 80 টাকা। তো যে সেগমেন্ট থেকে তুলবেন সেখানে সেই দামটা লেখা রয়েছে, তো সেই দামেই সেই সেগমেন্টের জিনিস কিনবেন। দেখুন 100, 130, বিভিন্ন রেঞ্জের ট্র্যাক প্যান্ট সব কিছু রয়েছে, ছোটো বড়ো সবার রয়েছে, নারী পুরুষ কোনো অসুবিধাই নেই। তো চলে আসুন, দেখতে পাচ্ছেন খুব হাল ফ্যাশনের জিনিসপত্র রয়েছে মেলাটাতে। পাশেই দেখতে পাচ্ছেন আরেকটা দোকান রয়েছে কাশ্মীরি ওয়ার্ক, এখানে কাশ্মীরি সব প্যাটার্নের জিনিসপত্রগুলো পেয়ে যাবেন, শাল থেকে ড্রেস মেটেরিয়াল সব কিছু। এখানে দেখুন আসবাবপত্রের দোকান রয়েছে, সব সোফা কাম বেড রয়েছে, এগুলো খুব সুন্দর দেখতে। যারা ঘরকে নতুন করে সাজাতে চাইছেন তারা এগুলো এখান থেকে সংগ্রহ করতেই পারেন। পেছনে এল শেপের সোফা সেট রয়েছে দেখতে পাচ্ছি, এখানে একটা খুব সুন্দর ডাইনিং টেবিল রয়েছে দেখা যাচ্ছে। তো চলুন আর দেখি কি কি দেখা যাচ্ছে এই মেলাতে। এই যে খাবারের দোকান রয়েছে, কিন্তু এখানে কিন্তু আপনারা বিভিন্ন রকমের, এই বকখালি ফিশ কর্পোরেশন রয়েছে, এখান থেকেও খাওয়া দাওয়া করতে পারেন। এখানেও মোমোর দোকান রয়েছে, তবে দোকানটা মনে হচ্ছে অনলি ভেজিটেরিয়ান যে কোনো জিনিস পাওয়া যাবে। এখানেও কিছু দেখতে পাচ্ছি আইটেম রয়েছে। এখানে দেখুন মেরিগো রাউন্ড রয়েছে ছোটদের জন্য, বিভিন্ন 3-4 রকমের মেরিগো রাউন্ড রয়েছে এখানে। আর যদি এদিকে আসি, এদিকে এলে দেখতে পাবো যেখানে ছেলেপুলেরা আনন্দ করছে। আর পিছনে দেখুন জায়ান্ট হুইল রয়েছে, এখানে ক্যাটারপিলার রাইড রয়েছে। যদিও এখনও সবে সবে মেলাটা আর কি ওপেন হয়েছে, এখনও ভিড় জমেনি সেইভাবে, একটু পরেই মেলায় ভিড় বাড়তে শুরু করে, তখন হয়তো এগুলো চাপার জন্য লাইন পড়ে যাবে হয়তো। এখানে ব্রেক ড্যান্সিং রয়েছে বা তোরা রাইড রয়েছে। তো অ্যামিউজমেন্টের সব কিছুই মেলায় মোটামুটি উপলব্ধ রয়েছে, খালি আপনার আসার অপেক্ষা রয়েছে। এখানে দেখুন বাচ্চাদের এই জাম্পিং প্যাডগুলো রয়েছে, এই দেখুন বাচ্চারা আনন্দের সাথে লাফালাফি করছে এখানে। আর এদিকে যদি আবার চলে আসি, দেখতে পাচ্ছেন গার্মেন্টসের দোকান রয়েছে, হাউস কোট রয়েছে, মহিলাদের টি শার্ট রয়েছে, লেগিংস রয়েছে, ট্র্যাক প্যান্ট রয়েছে, পালাজো রয়েছে, কি চাই আপনারা বলুন না। এখানে প্রচুর গার্মেন্টসের দোকান রয়েছে এই মেলাতে এলে। তো যারা শীতে মনে করছেন একটু শীত পোশাক বা একটু নতুন করে গার্মেন্টসকে আপনার মানে ওয়ার্ড্রপকে নতুন করে সাজিয়ে নেবেন গার্মেন্টস দিয়ে, তো চলে আসতে পারেন এই মেলাটাতে। পুজো শেষ তো কি হয়েছে, মেলা তো শুরু হলো, পুজো শেষ হয়ে গেছে তো কি হয়, তাতে কি যায় আসে, এখন শুধু মেলা চলবে। দেখুন ধরে দেখতে পাচ্ছি মোটামুটি ভালোই মেটেরিয়াল আছে, খুব একটা খারাপ নয়। তো আপনাদের পছন্দ মতো, সাইজ মতো, আপনার যে কালারটা পছন্দ সেগুলো কিনবেন। এই যে দেখছেন আদি বাংলা ঢাকার পিঠের দোকান থেকে আমরা নিয়েছি ক্ষীর দিয়ে বানানো ওনাদের ইন্ডিভিজুয়াল একটা ঝোল পাটিসাপটা। তো এবার খেয়ে দেখার পর পাটিসাপটাটা চালের গুঁড়ো দিয়ে বোঝাই যাচ্ছে, কিন্তু ভেতরে যেটা বললো ওরা এটা হচ্ছে সুজি, ভেতরে
যে স্টাফিংয়ের আসিনি, আর যে ঝোলটা যেটা দুধ দিয়ে তো করেছে ঝোলটা, কিন্তু ঘন না, বড্ড পারফেক্ট। ঘন হলে ভালো হতো, আর মিষ্টি কিন্তু করা নাই। তো এই বাট মোটামুটি রিজনেবল, প্রাইস হচ্ছে 30 রুপি। রিজনেবল খুব। এটা 30 রুপি। আরেকটা নিলাম, এটা কি? এটা চষি, চষি টুসি যে নামে ডাকে গ্রাম বাংলার মেলা এলেই পিঠে চলে আসে। বলে চালে গুঁড়ো, বা চালে গুঁড়ো অন্য জায়গায় কিন্তু ময়দা দিয়ে করে দেয়, অন্য অনেক মেলায় দেখেছি। বাট কিন্তু খুব সস্তা, 20 টাকা মাত্র প্রাইস। তো ইজি, রেকমেন্ডেড। এই মেলাতে এই দোকানটা কিন্তু রেকমেন্ডেড। দেখুন নাম্বার দেওয়া রয়েছে, এটা কিন্তু কল্যাণী নদিয়া থেকে এসছে। তো ঠিকঠাক এটা, তাই তো? এটা ঠিকঠাক। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ঘরের যে কিচেন সেট আর কি যা বলবো আপনি আপনাকে। তো মেলামেন্টের প্রচুর জিনিসপত্র রয়েছে, এখানে কাচেরও রয়েছে দেখতে পাচ্ছেন। তো মেলাতে দেখুন এখানে বালিশের কভার থেকে শুরু করে পিলো কভার সব রয়েছে এখানে। আবার ওই দেখুন বাচ্চাদের খেলনা জিনিসপত্র সব রয়েছে। অর্থাৎ আপনার বাড়ির ছোট সদস্য এলেও খুব একটা নিরাশ হবেন। এখানে দেখুন বিভিন্ন রকম 60, 50, 70 বিভিন্ন বালিশের কভার রয়েছে। এবার এসে আপনারা আপনার মতো দেখে নেবেন কোনটা নেওয়া আপনাদের জন্য প্রযোজ্য। দেখতে পাচ্ছি মহিলাদের ইমিটেশনের প্রচুর জিনিসপত্র রয়েছে, কানের দুল থেকে হাতে বালা থেকে চুড়ি থেকে। এখানেও দেখুন সাজাগোজার নেল পলিশ, লিপস্টিক অনেক কিছু রয়েছে। এখানে ব্যাগস রয়েছে বিভিন্ন রকমের, সাইড ব্যাগ ছোট বড়, তো পাউচ, প্লাস তার সাথে বিভিন্ন রকম বাচ্চাদের খেলনা জিনিসপত্র যা থাকে সব রয়েছে। এদিকেও দেখতে পাচ্ছেন, এই দেখুন এদিকে ব্লেজারের একটা বিশাল বড় দোকান রয়েছে। আর এখানে দেখুন মহিলাদের বিভিন্ন রকম কার্ডিগান থেকে লং জ্যাকেট থেকে শর্ট জ্যাকেট থেকে সব রকমের রয়েছে। তো শীত গুটি গুটি পায়ে ঢুকছে, আর তার সাথে সাথে শীতের পোশাকও বাজারে চলে আসছে। এবার আপনাদের আসা আর আপনাদের পছন্দ করে কেনাটাই এখন একমাত্র মুখ্য লক্ষ্য আর কি এখানে। তো চলে আসুন এই মেলাটা। আবারও বলছি জয়া সিনেমা হলে উল্টো দিকে লেকটাউনে হচ্ছে। এই যে দেখুন আবারও দেখাচ্ছি আপনাদেরকে। এখানেও দেখুন প্রচুর গার্মেন্টস রয়েছে। দেখুন 250-তে রয়েছে, 230-এ, 300-তে। মহিলাদের একদম পুরো বাছাই করা সব জিনিসপত্র রয়েছে আর কি এখানে দেখতে পাচ্ছেন। 100 টাকারও জিনিস কিন্তু রয়েছে প্রচুর, শুধুমাত্র 200-300 তা নয়। এখানে মোটামুটি যে হাল ফ্যাশনে যে জিনিসগুলো হয় দেখবেন, ঝাঁটা থেকে ঝাড়ু থেকে বাসন মাজা জিনিসপত্র সব কি। এখানে লেদারের ব্যাগের দোকান রয়েছে দেখতে পাচ্ছেন, প্রচুর লেদারের ব্যাগ রয়েছে এখানে। প্লাস তার সাথে হাল ফ্যাশনের কিছু ব্যাগও রয়েছে, ছোট বড় সব রকম মিলিয়েই রয়েছে। তো চলুন দেখি আর কি কি দেখা যায় এখানে। এখানে দেখতে পাচ্ছেন লোকনাথের আচার, যেখানে আচার, পাঁপড়, বড়ি সবকিছু পাওয়া যায়। এখানে একটা বাচ্চাদের খেলনার দোকান রয়েছে। তো মানে মেলাটা কিন্তু বিশাল বড়। মানে প্রথমে ভেবেছিলাম অনেকটা ছোট, বাট না, ভেতর দিয়ে কিন্তু অনেকটাই বড় মেলাটা আর কি। এখানেও দেখুন আরেকটা দোকানে চলে এসেছি। এখানেও দেখতে পাচ্ছেন প্রচুর জুটের ব্যাগ রয়েছে, মানে পরিবেশ বান্ধব ব্যাগ আর কি বলতে পারেন, হাত ব্যাগ। এখানে একটা শাড়ির দোকান রয়েছে, বিভিন্ন রকমের শাড়ি ঝোলানো রয়েছে, আপনারা এখানে শাড়ি সংগ্রহ করতে পারেন। এখানেও আবার সেই দেখতে পাচ্ছেন ওই বিভিন্ন হাল ফ্যাশনের জিনিস, ছুরি, বেশ স্টাইলিশ জিনিসপত্র রয়েছে। এখানে স্টিলের জিনিস মানে কিচেনের সব কিছু পেয়ে যাবেন। হাঁড়ি, কড়াই, ছুরি, বালতি থেকে শুরু করে সব কিছু, হাতা খুন্তি কি চাই আপনার, গ্লাস, চামচ সব রকমের জিনিস পেয়ে যাচ্ছেন। এখানেও দেখতে পাচ্ছি একটা হজমির দোকান রয়েছে। আবার একটা দেখতে পাচ্ছি এখানে ক্রকারি সেট রয়েছে প্রচুর। তো পিসে নিতে পারেন, সেট হিসাবে নিতে পারেন। এখানে কাপ প্লেটের প্রচুর সমাহার রয়েছে, যেগুলো আপনাদের বাড়িতে নিত্য প্রয়োজনীয় রোজ লেগে থাকে। এই দোকান থেকে আপনারা এইসব জিনিস সংগ্রহ করতেই পারেন, কোনো অসুবিধা নেই। এখানেও দেখতে পাচ্ছেন ড্রেস মেটেরিয়াল একটা ভালো দোকান রয়েছে। তো এগুলো সব আনস্টিচ আর কি, যা বুঝতে পারছি। আর এখানে দেখতে পাচ্ছি মাটির জিনিসের প্রচুর দোকান রয়েছে, উইনচেন থেকে শুরু করে মাটির মূর্তি, ছবি সব রকম জিনিস রয়েছে আর কি। এখানেও দেখতে পাচ্ছেন বেডশিট, বেড কভার, হ্যান্ডলুমের সব কিছু জিনিসপত্র রয়েছে। আপনারা কুশন কভার এগুলো এখান থেকে কিনতেই পারেন, পর্দা। প্লাস এখানেও দেখতে পাচ্ছি একটা ক্রকারি সেটের দোকান রয়েছে দেখতে পাচ্ছেন, প্রচুর জিনিসপত্র। এখানেও দেখতে পাচ্ছেন প্রচুর, এই দেখুন শান্তিনিকেতনের একটা বুটিকের দোকান রয়েছে আর কি, মহিলাদেরই বিশেষ করে। এখানেও একটা ব্যাগের দোকান রয়েছে, এদিকেও গার্মেন্টসের দোকান রয়েছে, মানে ওদিকে আচারের দোকান দেখতে পাচ্ছি রাজস্থানী, বিভিন্ন রকমের দোকান রয়েছে। মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো, এ বলে আমায় দেখ, তো বলে আমায় দেখ, এরকম। দেখুন বাচ্চাদের প্রচুর জিনিস রয়েছে এখানে। তো এই দেখুন আবারও দেখতে পাচ্ছি বেড কভারের দোকান রয়েছে এখানে, মাথার বালিশ, পাশ বালিশ, কার্পেট, শীতকালে যেটা ঘরের খুব দরকার, ছোট বড় বিভিন্ন রকমের কার্পেটের দোকান রয়েছে। ওনারা আই থিঙ্ক উত্তরপ্রদেশ থেকে এসছেন ওনারা। এখানে একটা বইয়ের দোকান রয়েছে, সস্তায় প্রচুর বই এখান থেকে আপনি সংগ্রহ করতে পারবেন, যদিও সেকেন্ড হ্যান্ড বইগুলো বিভিন্ন রেঞ্জের রয়েছে এখানে, ঠিক আছে। 30 টাকা, 50 টাকা, 100 টাকা, কোথাও পিক 1, কোথাও দুটো নিলে 100 টাকা,
বা দুটো নিলে 200 টাকা, এরকম বিভিন্ন রেঞ্জের রয়েছে। তো আপনারা এসে এগুলো দেখতে পারেন, কিনতে পারেন এখান থেকে, যাদের বইয়ের পড়ার শখ রয়েছে। একটা ফিশ ফ্রাই এখানে আরেকটা স্টেনলেস স্টিল বলতে পারেন দোকান রয়েছে, মানে কিচেনের এভরিথিং এখানে আপনি পেয়ে যাবেন, কোনো অসুবিধাই হবে না। আবার এর পাশে দেখতে পাচ্ছি গার্মেন্টসের বিশাল সমাহার রয়েছে, দেখতে পাচ্ছেন মহিলাদের। তো এই মেলাগুলো তো মহিলাদের দোকানই বেশি থাকে, সেটাই হওয়াটা বাঞ্ছনীয়, কারণ তারাই বেশি এই শপিংগুলো করে আর কি যথারীতি। এখানেও দেখতে পাচ্ছেন ওই প্লাস্টিকের প্রচুর জিনিসপত্র পাওয়া যাচ্ছে আর কি, বিভিন্ন রকমের। আবার এখানে দেখতে পাচ্ছেন লোকনাথ আচার, এগুলো তো থাকবেই, বড়ি থেকে শুরু করে আচার থেকে পাঁপড় থেকে সব কিছু। এখানে দেখতে পাচ্ছেন জায়েন্ট সুইং রয়েছে, এখানে জায়েন্ট হুইল রয়েছে, অর্থাৎ নাগরদোল্লা রয়েছে, ময়ূরপঙ্খী নৌকা রয়েছে। তো এগুলো কোনোদিনই আমার খুব একটা চড়া হয় না, আস্তে আস্তে লোকজন আসছে, ওই দেখতে পাচ্ছেন চাকা আস্তে আস্তে গড়াচ্ছে, শুরু হচ্ছে আর কি। মানুষের অ্যাডভেঞ্চার বলুন, আনন্দ বলুন, এনজয়মেন্ট বলুন, অ্যামিউজমেন্ট বলুন, সবকিছুই এক ছাদের মেলা মানে সবকিছু হচ্ছে কি এক ছাদের তলা, যেখানে আপনি কেনাকাটি করতে পারবেন, খাওয়া দাওয়া করতে পারবেন, আনন্দ উপভোগ করতে পারবেন। তো মেলা বিভিন্ন রকমের হয়ে থাকে, তো এটা একটা বিশাল বড় মানে বলতে পারেন এই সিজনে একটা প্রথম মেলা বসে গেছে আর কি। তো দেখি আর আপনাদের কি কি দেখাতে পাচ্ছি এখানে। এখানে দেখুন বাচ্চাদের মিকি হাউস রয়েছে, বাচ্চাদের মিকি হাউসে লাফালাফি করে এসে দেখতে পাচ্ছেন। এখানে সেই ছোটবেলার হারিয়ে যাওয়া সেই রিং ছুঁড়ে ছুঁড়ে সাবান বিস্কিট এগুলো জেতা যায়, এখনো রয়েছে, এই মেলা এলে এগুলো দেখতে পাওয়া যায়। এখানে সেই পছন্দের বন্দুক ফাটানো, বন্দুকগুলো সাজিয়ে রাখা রয়েছে। আচ্ছা, পাশে আরও দোকানপাট রয়েছে দেখতে পাচ্ছেন এখানে। এখানেও দেখুন এই হরেক মালের জিনিস রয়েছে, যা নেবেন ওই 20 টাকা 25 টাকা। এখানে দেখুন এই এখন নতুন এই অ্যানিমেশন জিনিসগুলোকে তুলে ধরা হয়েছে প্রচুর, এই অ্যানিমেশন ক্যারেক্টারগুলো বা প্লেয়ারদেরকে একদম মুখগুলোকে আর কি। তো প্রচুর জিনিস রয়েছে, জিনিসের দোকান রয়েছে, মানে এলে কেউ নিরাশ হবেন না, কিছু না কিছু কিনে নিয়েই আপনি বাড়ি যাবেন। বাচ্চাদের খেলনার প্রচুর সমাহার রয়েছে এই মেলাটাতে, তো আপনারা আসুন, অপেক্ষা কিসের। আর এখানে দেখতে পাচ্ছেন এই হরেক মালের জিনিসের দোকান রয়েছে, বিভিন্ন ভ্যারাইটিস জিনিসের দোকান রয়েছে এখানে, ছোট বড় যা চাইছেন সব পেয়ে যাবেন এখানে। তো মেলা মানেই এগুলো দেখতে আসা, কিনতে আসা। তো এখানেও দেখতে পাচ্ছেন একটা আর্টিফিশিয়াল ফুলের দোকান রয়েছে, এখানে কাঠের জিনিসের দোকান রয়েছে, বেলনি চাকতি দেখুন, শিল নোড়া রয়েছে। আচ্ছা, এখানে হাতুড়ি রয়েছে, বটি রয়েছে, সব কিছুই রয়েছে, ছুরি কাঁচি থেকে শুরু করে। আমার একটা দেখেছি আচারের দোকান, তার সাথে পাঁপড় রয়েছে, বড়ি রয়েছে। এখানে ব্যাগের দোকান রয়েছে, বিভিন্ন রকমের ব্যাগ পাওয়া যাচ্ছে। তো হাল ফ্যাশনের ব্যাগও রয়েছে। আবারও দেখতে পাচ্ছি আরেকটা আচারের দোকান, এগুলো প্রচুর রয়েছে, সাবুর পাঁপড় থেকে শুরু করে এই পাঁপড় সেই পাঁপড় কিনতেই পারেন আপনারা, কোনো অসুবিধা নেই। এখানেও দেখতে পাচ্ছি আরো অনেক রকমের দোকান রয়েছে এখানেও কাপ ডিস প্লেটের দোকান রয়েছে। এদিকে দেখতে পাচ্ছেন প্রচুর ইমিটেশনের দোকান রয়েছে মহিলাদের জন্য, এদিকেও রয়েছে দেখুন মা তারা ইমিটেশন। তো এখান থেকে এসেও যাদের পছন্দের জিনিস পাচ্ছেন কিনে নিতেই পারেন। এখানে দেখুন বিভিন্ন রকমের ঠাকুর, পুতুল এসব জিনিস পাওয়া যাচ্ছে, ঠাকুরের জামা কাপড় পাওয়া যাচ্ছে, এখানে আসন পাওয়া যাচ্ছে। তো কাঁসর ঘন্টা থেকে শুরু করে চন্দন বাটি থেকে শুরু করে সব কিছু এখানে পাওয়া যাচ্ছে, তো সংগ্রহ করতে পারেন। এখানে ঠাকুরের বই পাওয়া যাচ্ছে, পাঁচালি পাওয়া যাচ্ছে, কোনো কিছুর অভাব নেই এখানে দেখতে পাচ্ছেন। তো মেলাটা বিশাল পরিসর জুড়েই দেখুন আবার পাঁপড় চলে এসছে, ভ্যারাইটিস পাঁপড়, মশলা পাঁপড়, কালারিং পাঁপড়, ফ্লেভার পাঁপড়, বিভিন্ন রকমের আচার। এখানে দেখতে পাচ্ছেন মহিলাদের সাজ পোশাকের প্রচুর জিনিস পাওয়া যাচ্ছে। ওদিকে দেখুন ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো লাগে সেসবের দোকান রয়েছে, কাপ প্লেট ডিশ, মানে কোনো কিছুর অভাব নেই, চারদিকে সব কিছুর একদম পুরো ছড়াছড়ি রয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এই যে দেখতে পাচ্ছেন মেদিনীপুরের শিল্পায়ন আর কি। এখানেও দেখতে পাচ্ছেন স্টিলের প্রচুর দোকান রয়েছে, মানে একই দোকান বলতে পারেন অনেকগুলো করে রয়েছে। তো যা যা রয়েছে সবটাই দেখানোর চেষ্টা। এখানে দেখুন আচার, হলমির, জেলি, জ্যাম, বিভিন্ন কিছুর একদম ভরপুর সমাহার রয়েছে। এখানেও দেখতে পাচ্ছেন প্লাস্টিকের জিনিসপত্রের প্রচুর সমাহার রয়েছে।
তো এই রুমাল থেকে শুরু করে যা কিছু হরেক মালের যে দোকানগুলো হয়ে থাকে, যেখানে সব কিছু পাওয়া যায়, হরেক মাল 20 টাকা, হরেক মাল 30 টাকা, সেরকম দোকান রয়েছে। এখানেও দেখতে পাচ্ছেন আবারও সেই কাঁচের জিনিস থেকে শুরু করে সবকিছু রয়েছে। এখানে আবার প্রচুর পাঁপড় আচারের দোকান রয়েছে, একটা বীরভূমের, একটা সিউড়ির, একটা মেদিনীপুরের, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকেরা এসছে। এখানে ইমিটেশনের দোকান রয়েছে দেখতে পাচ্ছি। তো যত এগোচ্ছি মেলাতে তত দোকানের সংখ্যা বাড়ছে। এই যে বাচ্চাদের প্রচুর সেই হাওয়া ভরে যে খেলনাগুলো হয়, ফুটবল থেকে শুরু করে সবকিছুই মোটামুটি রয়েছে এই মেলাটাতে দেখতে পাচ্ছি। এখানেও প্রচুর জিনিসের সমাহার রয়েছে। দেখুন এখানেও দেখতে পাচ্ছেন আরো কাপ প্লেট ডিশের দোকান রয়েছে, প্রচুর থরে থরে রাখা রয়েছে, আপনারা নিয়ে যাওয়ার খালি অপেক্ষা। এখানেও স্টিলের প্রচুর জিনিসপত্রের দোকান রয়েছে, ছুরি বটি কাঁচি থেকে শুরু করে কিছু খাবারের দোকান রয়েছে, লোকজন খাচ্ছে দেখতে পাচ্ছেন। পেয়ারে কাবাব থেকে শুরু করে বিভিন্ন কাবাবের দোকান রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন মকটেলসের দোকান রয়েছে, ঝিকিমিকি একদম। এখানেও ফিশ ফ্রাই, চিকেন ফ্রাইয়ের দোকান রয়েছে। বকখালি ফিশ কর্পোরেশনের সব মেলাতে থাকবে। আর এইখানে একটা চলে এসেছি আদি বাংলার ঢাকার পিঠে। তো চলুন একটু পিঠে দেখা যাক কী ধরনের রয়েছে। বিভিন্ন রকমের পিঠে এখানে দেখতে পাচ্ছি। শীত হালকা আসতেই পিঠে বাজারে মোটামুটি চলে এসেছি। তো দেখবো বাড়ি সাপটা কত দেবো? ফিরেরটা হলো 35 টাকা, নারকেলের 20, আর এমনি আমাদের বানানো ক্ষীর হলো 25, আর দুধে মিলানো 30। বানানো ক্ষীরটা কি দিয়ে? চাল দিয়ে এটা কত বললে? অনলাইন পেমেন্ট হয়? টাকা দাও। একটা ক্ষীরের পাটিসাপটা নিলাম, দাম পড়লো 35 টাকা। তো এবারে খেয়ে দেখা যাক কেমন খেতে এই ক্ষীরের পাটিসাপটাটা। এবার খেয়ে দেখার পালা, এটা কেমন খেতে। মোটামুটি ঠিকঠাকই খেতে এটা জিনিসটা, যা বুঝতে পারছি ভালোই খেতে। খোয়া ক্ষীর দেওয়া রয়েছে ভেতরে, বাট তাও কোথাও যেন মনে হচ্ছে খোয়া ক্ষীরের সাথে সাথে একটু চিনিও দেওয়া রয়েছে, যেটা মুখে চিনিগুলো পড়ছে। তো এই আদি বাংলা ঢাকার পিঠের দোকান থেকে এই পিঠেটা কিন্তু কিনে খেতে পারেন। বেশ এই দামে এটা কিন্তু আমি বলবো ঠিকঠাকই, 35 টাকা একটা খোয়া ক্ষীরের পিঠে মোটামুটি ঠিকঠাক। একটা চিতই পিঠে নিলাম, 2 পিস রয়েছে, বলছে 25 টাকা দাম। তো আবার একা হাতে খেয়ে দেখানো ভিডিও করা সম্ভব না, আশা করছি ভালোই হবে দোকানে খেতে। এই আমার পিছনে যখন পিঠের দোকানটা, এই দোকানটাতেই বেশি ভিড় রয়েছে। এই দোকান থেকে আমি পাটিসাপটা খেলাম একটা ক্ষীরের, 35 টাকা দাম পড়লো। চিতই পিঠে নিলাম 2 পিস, 25 টাকা দাম পড়লো, মানে টোটাল আমার 60 টাকা পড়লো। বাট আমার ওয়ার্থিট মনে হলো খাওয়া দাওয়াটা। যদি আমি এক হাতে ছিলাম বলে এক হাতে ক্যামেরা করা সম্ভব হচ্ছিল এখানে দাঁড়িয়ে, কারণ এখানে বসার সিট সেইভাবে নেই দোকানটাতে। তো ভালো খেতে, ওয়ার্থিট। এটা এলে মেলাতে এই দোকানটা খাবেন অবশ্যই। যে দেখতে পাচ্ছেন আমার পিছনে এই মিলন মেলা 2024, যেটা লেকটাউনে হচ্ছে জয়া সিনেমা হলের উল্টো দিকে। তো শীত পড়ব করছে, নভেম্বর মাস। তো প্রথম মেলা বলতে পারেন এই শীতের মরশুমের, মানে আমি তো মেলার মরশুমে পুজোর পর থেকেই ধরবো, সেই হিসাবে ধরলে কিন্তু এটা এই বছরের এই মরশুমের প্রথম একটা মেলা, যেটা আমরা এই ম্যাপের চ্যানেল কভার করছি। তো এখানে গান বাজনা রয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চও রয়েছে, সব কিছুই রয়েছে। আর এই মেলা রয়েছে, দেখালাম আপনাদেরকে, বিভিন্ন রকমের রাইড রয়েছে, খাওয়া দাওয়া রয়েছে, কেনাকাটি রয়েছে। তো আসুন মেলাটা এসে এনজয় করুন, উপভোগ করুন। বিশাল বড় একটা গ্রাউন্ড জুড়ে মেলাটা বসছে। আবারও বলেছি লেকটাউনের ঠিক জয়া সিনেমা হলের উল্টো দিকে মিলন মেলা 2024। এটাই ছিল একটা ম্যাপেলের প্রয়াস। দেখতে থাকুন, সাথে থাকুন, ম্যাপেলের পাশে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন।